সারা ভারতবর্ষ জুড়ে বাবা মার সম্পত্তির অধিকার নিয়ে নতুন নিয়ম জারি হলো, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। সম্পত্তির অধিকার নিয়ে শনিবার এক যুগান্তকারী রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখতে হবে, নচেত সম্পত্তি থেকে বঞ্চিত হবেন ছেলেমেয়েরা। এই রায় সমাজের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছে শীর্ষ আদালত। বৃদ্ধ মা বাবাকে না দেখলে অধিকার হারাবে সন্তান। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ এই সংক্রান্ত মামলার স্পষ্ট বার্তা দিয়েছে যে বৃদ্ধ বাবা মাকে না দেখলে তাদের সম্পত্তিতে সন্তানদের আর কোনো অধিকার থাকবে না। তো বুঝতেই পারলেন, যদি আপনি আপনার মা বাবাকে না দেখেন তাহলে কিন্তু বাবা মার সম্পত্তির ওপর কোনো অধিকার কিন্তু আপনারা পাবেন না। দেখুন, এখানে শীর্ষ আদালত স্পষ্ট জানায়, বাবা মা চাইলে ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করেও কিন্তু দিতে পারেন, অর্থাৎ ত্যায্যপুত্র করতে পারেন। এই সংক্রান্ত রায় দেওয়ার পূর্ণ ক্ষমতা ট্রাইব্যুনালের আছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এক বৃদ্ধ দম্পতি মুম্বাইতে দুটি বাড়ি থাকা সত্ত্বেও তাদের বড় ছেলে নিজের বাড়িতে থাকতে দিতে অস্বীকার করে। এর জেরে ওই দুই ট্রাইব্যুনালে মামলা করে। ট্রাইব্যুনাল বাড়ি ছাড়ার নির্দেশ দিলে সেই ছেলে পাল্টা বোম্বে হাইকোর্টে হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়, কিন্তু শীর্ষ আদালত শেষ পর্যন্ত ট্রাইব্যুনালের নির্দেশেই বহাল রাখে। আদালতের নির্দেশ, আগামী 30শে নভেম্বরের মধ্যে ওই ছেলেকে অবশ্যই বাড়ি ছেড়ে দিতে হবে এবং সে বিষয়ে হলফনামাও কিন্তু জমা দিতে হবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, যদি আপনারা মা বাবাকে না দেখেন তাহলে কিন্তু বাবা মার যে সম্পত্তি সেই সম্পত্তির কোনো অধিকার পাবেন না। বাবা মা যাকে তাকে সেই সম্পত্তি দিতে পারে এবং আপনাকে কিন্তু বাড়ি থেকে বের করেও দিতে পারে। সে বিষয়ে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে। বিবাহিত মহিলাদের বাপের বাড়ির সম্পত্তিতেও অধিকার নেই। সন্তানদের সম্পত্তির অধিকার, এই রায়ের পাশাপাশি সম্পত্তি আরও একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে শীর্ষ আদালত, যা হিন্দু মহিলাদের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বিবাহিত হিন্দু মহিলাদের বা বিধবা মহিলাদের সম্পত্তিতে বাপের বাড়ির কোনো অধিকার থাকবে না। একমাত্র স্বামীর উত্তরাধিকারী সেই সম্পত্তি ভাগ পাবেন বলে আদালত কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। দেশের সর্বোচ্চ আদালত এই জোড়া রায় সম্পত্তির অধিকার এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করলো। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পারলেন যে বৃদ্ধ বয়সে অনেকেই আছে যে বৃদ্ধ বয়সে তার মা বাবাকে দেখে না, মা বাবাকে ফেলে দেয় বা মা বাবাকে বৃদ্ধা আশ্রমে কিন্তু রেখে দেয়। তো এই নতুন নিয়মের ফলে কি হবে, যে ছেলেরা যতটুকু সম্পত্তির অধিকারের লোভে হলেও মা বাবাকে কিন্তু দেখবে। যদি মা বাবাকে না দেখে তাহলে কিন্তু সেই সম্পত্তির অধিকার মা বাবা নাও দিতে পারে তার ছেলে বা মেয়েকে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।